আন্টি, আমরা আমরা দুজনেই তোমাকে খুব মিস করব। আসলে আমরা এক্সপেক্ট করেছিলাম যে তোমাকে যদি আমাদের পাশে পাই আজকের অনুষ্ঠানে। তোরা একটা কথা কেন বুঝতে পারছিস না বলতো? মাম্মাম তো মন থেকে আমার বিয়েটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, মেনে নেয়নি, সেই জন্য আসবে না। সেটাই যদি কারণ হয়ে থাকে আন্টি, তাহলে আমি বলবো এটা মিথ্যে বলছেন, এটা আপনার ওপরের কারণ। আপনি খুব ভালো করে জানেন যে আমার বাবার নাম অনুজ চ্যাটার্জি। আমি আর যাই হই ঠক কিংবা প্রতারক নই। আমি যদি কারোর প্রতি কমিটেড হই, সারা জীবন তার প্রতি আমার কমিটমেন্ট থাকবে। আর এটা কিন্তু আমি আমার বাবার থেকে পেয়েছি। রীতাবরীর প্রতি আমি কমিটেড। তুলোর মধ্যে মুড়ে রাখবো আপনার মেয়েকে আন্টি। কোনোদিন ওর কোনো অসুবিধা হতে দেবো না, এটা আমি আপনাকে প্রমিস করলাম। আপনি প্লিজ এটা নিয়ে ভাববেন না, আমি কমিটেড। এই কথাগুলো ছাড়ো, বাড়ি যাও। একটা উৎসব অনুষ্ঠান আছে বাড়িতে। এই দিনে কেউ বউকে নিয়ে এভাবে চলে আসে? তুমি কি চেয়েছিলে? ও এসে তোমার সঙ্গে দেখা করে যেত আর আমি বাড়িতেই চুপচাপ বসে থাকতাম, আনন্দ করতাম, হই হুল্লোড় করতাম। তুমি সেন্সলেস হয়ে গেছো, তোমার এতটা শরীর খারাপ, এই সব কিছু জানার পরেও আমি তোমার কাছে আসতাম না, তোমার সঙ্গে দেখা করতে আসতাম না। এতটা ইনহিউম্যান মনে করো তুমি? কোনো স্ট্রেস না, চিন্তা করো না, আমি আছি। শোনো রীতাবরী, একদম চিন্তা করো না। স্যার, যদি কোনো এমার্জেন্সি হয় জানাবেন কিন্তু আমাদের। হ্যাঁ, ডেফিনেটলি জানাবো। আর এই যে আন্টি, সুস্থ তো হয়ে যাচ্ছ, সুস্থ হয়ে যাওয়ার পর নিশ্চয়ই পাহাড়ে যাওয়ার চেষ্টা করবে। আর পাহাড়ে যাওয়ার চেষ্টা করলেই কিন্তু এই যে রীতাবরী তোমার সাথে একদম কোমর বেঁধে ঝগড়া করবে। আর এখন তো পার্টনার আছেই। আর শুধু ঋতুরাজ রীতাবরী না, আমরাও রয়েছি, আমরাও কিন্তু ঝগড়া করব। ও আন্টি, কোথাও যেও না না প্লিজ, তোমাকে তো আমাদের সবার দরকার, থেকে যাও না। তুমি কাঁদছো কেন? এতক্ষণ ধরে তো আমাকে বলছিলে আমি কেন কান্নাকাটি করছি। কেন কাঁদছো? আমি কি তোমাকে এতটাই কষ্ট দিয়েছি? কেন কাঁদছেন বলুন তো? কি হয়েছে আপনার? আচ্ছা, আমায় কি আপনার এতটাই অযোগ্য বলে মনে হয় যে মেয়েকে আপনি জীবনে সর্বস্ব দিয়ে বড় করেছেন তাকে আমার হাতে তুলে দিয়ে শান্তি পাচ্ছেন না, তাই না? তাই তো বলুন। ওসব তোমরা বুঝবে না। বুঝিয়ে দিন না। ভালো থেকো, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর কিছু বলার নেই, যাও, দেরি করো না। আর কিছুই বলার নেই, সাবধানে যাও, দেরি করো না। আর মাম্মা, দাদা, জেঠুমনি সবাই তোমার জন্য বাইরে ওয়েট করছে। সবার সঙ্গে কি একবার কথা বলবে? আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ আন্টি, তুমি তো খুব ভালো করে জানো দাদান তোমাকে খুব ভালোবাসে। একবার একটু প্লিজ দাদানকে অ্যালাউ করবে? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে বাইরে, খুব টেনশনে আছে। আমি একবার নিয়ে আসি, ওনাকে আসতে বলি। নিশ্চয়, জেঠুমনিকে আসতে বলো।
ঠিক আছে স্যার, আমরা আসছি। হ্যাঁ এসো। আসছি। আসছি স্যার। হ্যাঁ এসো এসো আন্টি, আসছি। আসছে মাম্মাম। সাবধানে যাস। সাবধানে থাকবে। আপনি কিন্তু একদম আমার অবাধ্যতা করবেন না, কেমন? ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন আসুন। বলছি এখন কেমন আছি? ঠিকই তো আছে, তবে হঠাৎ করে কেন এরকম হলো সেটা জানার জন্য আমরা কিছু টেস্ট দিয়েছি। যতক্ষণ না কালকে ওই টেস্টের রিপোর্টগুলো আসবে ততক্ষণ কিছু বলা। দেখুন, মাথা ঘোরাটা তো হঠাৎ করে হয়নি, নিশ্চয়ই কোনো অসুখের মধ্যে থেকে হয়েছে। ডক্টর আমি হ্যাঁ যাও যাও যাও। তারপর গুড্ডি কেমন লাগছে এখন? সারা জীবন তো অনেক ফাইট করলে। দেখো রিপোর্টে যাই বেরোক, আমি কিন্তু শিওর তুমি আবার ফাইট ব্যাক করবে। কারণ দেখো তোমার সঙ্গে আমাদের একটা সময় একটা খুব সুন্দর সুসম্পর্ক তৈরি হয়েছিল। হ্যাঁ, যে কোনো কারণে সেটা হয়তো টেকেনি, কিন্তু এখন কিন্তু আমরা সবাই চাইছি তোমার সঙ্গে আমাদের আবার একটা সুসম্পর্ক তৈরি হোক, আর সেটা যেন সারা জীবন স্থায়ী হয়। আর ঠিক এই কারণটাতেই তোমাকে এখনো খুব ভালো থাকতে হবে, অনেকদিন বাঁচতে হবে, তাই তো? শুনলাম নাকি তুই পাহাড়ে যাওয়ার প্ল্যান করছিস? ওসব পাহাড়ে টাহাড়ে যাওয়া হবে না। পাহাড়ে যদি যেতেই হয় আমাকে সঙ্গে নিয়ে যাবি, আমি যাব তোর সঙ্গে। কি যে বলো জেঠুমনি। যা বলছি ঠিক বলছি। একবার তো ছোট বয়সে গিয়েছিলাম না পাহাড়ে, থাকতেও তো চেয়েছিলাম, কিন্তু তারপরে তো তুই কলকাতায় চলে এলি আর আমার থাকা হলো না। কিন্তু এই বয়সে আর তুই আমাকে বাধা দিতে পারবি না, আমার তো সব দায় দায়িত্ব শেষ। কাজে যদি যেতেই হয় তাহলে আমিও সঙ্গে যাব, নাহলে তোর পাহাড়ে যাওয়া হবে না। আচ্ছা, আমি আমার মেয়ের কাছে থাকবো, ক্ষতিটা কি? অসুবিধা তো কিছু নেই। পরে দেখা যাবে, তোমরা যাও। তোমরা না গেলে তো ওরাও যেতে পারবে না। অনুষ্ঠান, কত লোক অপেক্ষা করছে বলো তো তোমাদের জন্য। যাও। তাছাড়া আমি বেটার আছি আগের থেকে, চিন্তা করার কোনো কারণ নেই। না না, তুই আমার কথা দে, তুই না বলে কোথাও চলে যাবি না। না গো জেঠুমনি, আমি আর কোথায় যাব? যাওয়ার জায়গা কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই। তোমরা যাও, প্রণাম নিও, সাবধানে যেও। আচ্ছা, তোমাদের কি আক্কেল বলো তো? সকলে মিলে ওখানে পড়ে আছো, এদিকে লোক এসে গেছে, প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমরা জেরবার হয়ে যাচ্ছি। সকলকে আমন্ত্রণ করা হয়েছে, প্রশ্নের উত্তর দিতে দিতে জেরবার হবার তো কিছু নেই। আর এত প্রশ্নই বা কিসে? একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা সেখানে গিয়েছিলাম, ছিলাম না, এখন তো এসে গেছি বাড়িতে। কেমন আছে রেশমি তোমার মা? এখন সব টেস্টগুলো হবে আর কি। কালকে যতক্ষণ না রিপোর্ট পাচ্ছি ততক্ষণ এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে সেন্স ফিরে এসছে। মানে বললোটা কি, কিভাবে পড়ে গেল? কালকে সকালের আগে বলাটা মুশকিল। মাথা ঘোরার একটা যে ব্যাপার ছিল এটা আমি জানি, কারণ একদিন হয়েছিল আমার সামনেই মাথা ঘুরে গিয়েছিল। আমি যতদূর শুনলাম ওর বাড়ি থেকে যে উনি নাকি কথা বলছিলেন, কথা বলতে বলতেই মাথাটা ঘুরে যায়, তারপরেই পড়ে যান, এবং সেখান থেকেই যা যা হওয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে,
রীতাবরী, তুই আর কান্নাকাটি করিস না। বুঝতেই তো পারছিস কত লোকজন এসছে, বল কোনো রকমে তো একটু রেডি হতেই হবে, একটু তো সাজগোজ। কি করবি বলতো? দেখ, জীবনের সবটাই খুব ইম্পর্টেন্ট পার্ট। এই যে তুই তোর মাকে দেখে এলি, সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি এই দিনটাও কিন্তু তোর জীবনে খুব ইম্পর্টেন্ট রীতাবরী। বারবার কিন্তু এই দিনটা ফিরে আসবে না বাবা। তাই আমি বলছি, তুই আমার কথা শোন, একটু রেডি হয়ে নিবি বাবা। ঠিকই তো বলছে কেয়ারফুল, কেন করছো এরকম? চলো আমার সঙ্গে। হ্যাঁ পুবলু, তোকেও একটু ঠিকঠাক হতে হবে তো, যা। হ্যাঁ আমি যাচ্ছি, আমি করে নিচ্ছি, চিন্তা করো না। কি হলোটা কি? কান্নাকাটি কেন করছো? কি হয়েছে? মারাত্মক কিছু নাকি?